নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মুচমুচে পটলের বড়া রেসিপি। এভাবে পটলের বড়া ভাজলে যেমন হবে টেস্টি আর তেমনই হবে মুচমুচে। অনেক সময় ধরে মুচমুচে থাকবে। আর এটা আপনারা দুপুরে গরম গরম ভাত ডালের সঙ্গেও খেতে পারেন, কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো মুচমুচে পটলের বড়া ভাজার জন্যে আমাদের সবার প্রথমে লাগবে বেসন। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়েছি, আর পরিমাণে আছে এটা 150 গ্রাম বেসন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো। এবারের সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ সুজি। সুজি কিন্তু বন্ধুরা এর থেকে বেশি লাগবে না, এখানে কিন্তু 1 চামচই যথেষ্ট। আর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো বেসনের মধ্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা, খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে। প্রথমেই কিন্তু বন্ধুরা একেবারে জলটা দেওয়া যাবে না, জলটা কিন্তু বেশি পড়ে গেলে এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে কি না এর মধ্যে কোনো রকম যেন দলা না থাকে। তো অল্প অল্প করে জল দিতে হবে, মিশাতে হবে, আর ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে ব্যাটারটা কেমন হবে। ঠিক এই রকম কিন্তু ঘনত্বটা রাখতে হবে। এবার এই ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্যে ব্যাটারের মধ্যে চামচটা ডুবিয়ে দেখবেন। চামচে যদি এরকম একটা লেয়ার পড়ে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদমই ঠিকঠাক রেডি হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত 10 মিনিটের জন্যে। তো ব্যাটারটা এখানে রেস্টে থাকুক, অন্যদিকে আমরা পটলগুলোকে কেটে নেব। তো এখানে আমি পটলের বড়া ভাজার জন্যে এখানে নিয়েছি আমি 300 গ্রাম পটল। এবার এই পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো পটলের দুই পাশ কেটে নিয়ে পটলের যে উপরে একটা পাতলা আস্তরণ থাকে সেটা শুধুমাত্র ছুরির সাহায্যে এভাবে তুলে নিতে হবে। পটলের খোসাটা কিন্তু এখানে পুরোপুরি ছাড়াতে হবে না বন্ধুরা। আমি এখানে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো এবার এই উপরের যে এই হালকা খোসাটা এটা তুলে নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সমস্ত পটলগুলোকে মাঝ বরাবর 2 ফালি দিয়ে মাঝের যে শাঁসটা আছে সেটাকে একটা চামচের সাহায্যে পুরোটা এভাবে তুলে নিতে হবে। এভাবে তুলে নেবার পর সমস্ত পটলগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এটা কিভাবে কাটতে হবে। লম্বালম্বিভাবে এভাবে ফালি দিয়ে নিতে হবে, নিলে বেশ একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো সব পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো এখানে সব পটলগুলো এভাবে কেটে নেবার পর এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রাখা ছিল তার মধ্যে এবার কিছু মশলা আমাদের যোগ করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে সাদা তিল। এগুলো দেওয়ার ফলে কিন্তু এই বড়া হবে বেশি মুচমুচে আর দীর্ঘ সময় কিন্তু থাকবে মুচমুচে। এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ দিলাম খাবার সোডা, আর দিচ্ছি এখানে 2 চামচ গরম তেল। তেলটা আমি আগেই গরমে বসিয়েছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবারে সমস্ত উপকরণ দিয়ে আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কিনা এই বেসনের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো ব্যাটারটা অন্তত 1 থেকে 2 মিনিটের মতো এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর যে পটলগুলো আমরা কেটে রেখেছিলাম ব্যাটারের মধ্যে এভাবে এপিট ওপিট করে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে তারপর পটলের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর আমি এখানে আগের থেকেই তেলটা গরম করতে বসিয়েছিলাম। তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা যাবে না, একটু সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে, নইলে পটলগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে এই বড়াগুলো ভাজতে। আর এক পিঠ হয়ে যাবার পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে কিনা দুই পাশে সমানভাবে ভাজা হয়। তো দেখুন এখানে আমার এক ব্যাচ কিন্তু ভাজা রেডি, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, এগুলো কিন্তু খেতেও ততটাই কিন্তু টেস্টি, আর দীর্ঘ সময় কিন্তু এগুলো মুচমুচে থাকবে। তো এগুলো তুলে নেবার পর আরও আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে উল্টে পাল্টে নিয়ে লো টু মিডিয়াম হাইতে এগুলোকেও ভেজে নিতে হবে। গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এইরকম মুচমুচে টেস্টি পটলের বড়া থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগবে না।
তো এখানেও কিন্তু আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা রেডি, এগুলোকেও তুলে নিচ্ছি। আর এগুলো আপনারা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো আমার সব পটলের বড়াগুলো ভাজা রেডি, এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, পটলের বড়া আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এগুলো যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।